প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আজকে যে বিষয়টি বন্ধুগণ নিয়ে এসেছি সেটা একটা বড় বিষয় হতে পারে, কারণ আমরা অনেকেই শুনে থাকি এবং অন্যরাও অনেক সময় বলে থাকে যে ক্যাথলিকরা কেন মাতা মরিয়মের কাছে প্রার্থনা করেন, আর যে প্রার্থনা তারা করেন সেটা কি সঠিক, সেটা করা কি সঠিক না ভুল। তো আজকে আমরা শাস্ত্র আমাদেরকে কি বলে, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অনেক বিষয়ে আমরা দেখতে পাই, বিশেষ করে মরিয়মের মূর্তি বানিয়ে অনেক মণ্ডলীতে তারা মরিয়মের কাছে প্রার্থনা করে এবং মরিয়মের তারা আরাধনা করে। যদিও বাইবেল আমাদেরকে ক্লিয়ার করে যে তোমরা কোনো মূর্তির খোদিত প্রতিমা তোমরা নির্মাণ করিও না আর তাকে প্রণামও করো না, কিন্তু তবুও আমরা দেখতে পাই যে ক্যাথলিক মণ্ডলীর ভাই বোনেরা তারা কি করে মরিয়মের সেই আরাধনা করে এবং মরিয়মের কাছে তারা প্রার্থনা করে থাকেন। কিন্তু মরিয়ম যে সম্বন্ধে যদি আলোচনা করি আমরা ভালো করে দেখতে পাই, মরিয়মও তিনি ধন্য মহিলা ছিলেন। সেটা বাইবেল ক্লিয়ার করেছে যে তুমি নারীগণের মধ্যে তুমি ধন্য। আর মরিয়ম এমন না যে মরিয়ম কোনো খারাপ ছিলেন। মরিয়মের মনুষ্যের দৃষ্টিতে যদি আমরা দেখি, বিশেষ করে মরিয়মের সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, তো মরিয়মকে যখন ঈশ্বর দর্শন দেন, আর সেখানে আমরা দেখতে পাই যে মরিয়ম নিজেও সেটা স্বীকার করেছিলেন যে তিনি একজন সাধারণ মানুষের মতোই ছিলেন, আর তিনিও সেই আমাদের মতো রক্তমাংসের মানুষ ছিল, আর তার মধ্যেও সেই বিষয়গুলি ছিল, কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করেছেন। সেটা সব থেকে বড় বিষয়। কিসের জন্য? যে তার কার্যের জন্য। আমরা যদি বাইবেলে দেখি পুরাতন নিয়মও, আর সেখানেও আমরা বুঝতে পাই যে ঈশ্বর তার কার্যের জন্য তিনি অনেক মানুষকে ব্যবহার করেছেন। যেমন অব্রাহামকে তিনি তার কার্যের জন্য ব্যবহার করেছেন, ইসাককে, যাকবকে, শুধু তাই নয় মসিকেও তিনি তার কার্যের জন্য ব্যবহার করেছেন। সেরকম অনেক এরকম বাইবেলে ঈশ্বর তার লোকেদেরকে তার কাজের জন্য ব্যবহার করেছেন। একইরূপভাবে মরিয়মকেও সেইরূপভাবেই ঈশ্বর ব্যবহার করেছেন যেন তার দ্বারা প্রভু যীশুখ্রিস্ট এই সংসারে আসতে পারেন। তাই আমরা যদি তখন দেখি মরিয়ম নিজেও সেটা স্বীকার করছে, যখন সেই গাব্রিয়েল দূত যখন সেই মরিয়মকে যখন দর্শন দিচ্ছে, আর তিনিও তখন বলছেন যে প্রভু আমি প্রভুর দাসী। সে নিজে স্বীকার করছে যে আমি কোনো মহান ঈশ্বর নই, আমি কোনো ঈশ্বর নই, আমি হচ্ছি ঈশ্বরের দাসী। কেননা যদি আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 38 পদে, সেখানে খুব সুন্দর লেখা আছে, তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিল। তো এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মরিয়ম নিজে স্বীকার করছে, যখন দূত তাকে দর্শন দিচ্ছে, আর তখন বলছে যে আমি হচ্ছি প্রভুর দাসী। প্রভু এই দাসীর প্রতি যেরকম ব্যবহার করতে চান সেরকম করতে পারেন, আর সেই বিষয়ে তিনি একদম ক্লিয়ার করে দিচ্ছেন। কিন্তু এবার প্রশ্ন আসে যে যখন নিজে তিনি স্বীকার করছেন, তাহলে কি মরিয়ম ঈশ্বর হতে পারে? যদি তিনি ঈশ্বর হতে পারেন এবং যদি তিনি পাপ থেকে মানুষকে উদ্ধার দিতে পারেন, তাহলে তিনি তার প্রশংসার গীতে তিনি প্রশংসার মাধ্যমে বলেছেন যে আমার ত্রাণ, আমার ঈশ্বরের জন্য, আমার ত্রাণকর্তার জন্য আমি উল্লাসিত হলাম। যদি আমরা দেখি 47 এবং 48 পদে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। লূক 1 অধ্যায় 47 এবং 48 পদ, আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হইতেছে, কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। কেননা দেখো এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে। তো দেখো এখানে আমরা দূত যখন তাকে দর্শন দিচ্ছিলেন, আর তিনি যখন প্রশংসার গীত গান করছেন সেই মরিয়ম, আর তখন তিনি নিজেই স্বীকার করছেন যে আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। তার মানে
তারও ত্রাণের প্রয়োজন, তারও উদ্ধারের প্রয়োজন। আর তার জন্য তিনি বলছেন যে আমি পুরুষ পরম্পরার সকলে আমাকে ধন্য বলবে। তিনি ধন্য নারীগণের মধ্যে, সেটা ঠিক, কিন্তু তারও উদ্ধারের প্রয়োজন। তিনি পাপ থেকে মুক্তি দিতে পারেন না। কিন্তু এই বর্তমান সময়ে আজ মানুষ, আজ সেই রোমান ক্যাথলিক ভাই বোনেরা মরিয়মকে তারা একটা দরজা দিয়েছেন। তাকে দরজা দেওয়া দরকার। কেমন দরজা দিয়েছে? যে তিনিই আমাদের উদ্ধার করতে পারবেন। কিন্তু শাস্ত্র কি বলে? যদি আমরা যখন প্রভু যিশুর জন্ম হচ্ছে, তা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায়ে যদি আমরা দেখি, তো সেখানে সেটা ক্লিয়ার করে দিচ্ছে আগে যে তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখবে। যদি আমরা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদে দেখি, সেখানে লেখা আছে যে তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহার পাপ হইতে ত্রাণ করিবেন। তো প্রভু যিশু পাপ হইতে ত্রাণ করিবেন, কিন্তু মরিয়মের বিষয়ে এরকম কোনো লেখা নেই যে আমাদেরকে পাপ থেকে তিনি মুক্তি দিতে পারেন। দ্বিতীয় বিষয়, আমাদের বাইবেল আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয়। যদি আমরা প্রেরিতের কার্য বিবরণী তার 4 অধ্যায় 12 পদকে যদি আমরা দেখি, সেখানে বলছে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। তো এখানে বাইবেল শাস্ত্র ক্লিয়ার করে দিচ্ছে যে একটাই নাম, সেটা প্রভু যিশুর নামে আমরা পরিত্রাণ পাইতে পারি। কিন্তু তবুও তারা তার কাছে প্রার্থনা করে কেন? তিনি এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের বাইবেল যখন আমাদেরকে বলেছে যে আমরা যেন প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করি আর তিনি আমাদেরকে উদ্ধার দিতে পারেন, কেননা আমরা সকলেই পাপী। যেমন রোমিওতে লেখা আছে আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। কিন্তু মরিয়মকে যখন ব্যবহার করা হয়েছে একটা কাজের জন্য, আর তাকে তার কাছে আমরা প্রার্থনা করলে, তার কাছে আমরা যাচ্চা করলে, বিনতি করলে তিনি উত্তর দিতে পারে না। তিনি পারবে না উত্তর দিতে। কিন্তু আমাদেরকে কার কাছে প্রার্থনা করতে হবে? প্রভু যিশু শিখেছে যে না, তোমরা আমার কাছে প্রার্থনা করো। তো মরিয়মের কাছে যদি উদ্ধার চাই আমরা, তাহলে সে উদ্ধার দিতে পারে না। এটা আমাদেরকে ক্লিয়ার জেনে নিতে হবে। তাই বন্ধুগণ, এই ছোট্ট চিন্তাধারার মাধ্যমে এটাই আমরা বলতে চাই যে মরিয়মের কাছে যদি আমরা প্রার্থনা করা আমাদের উচিত নয়। আমাদের উচিত যেন আমরা আমাদের উদ্ধারকর্তার কাছে আমরা যেন প্রার্থনা করি। আমাদের উচিত যেন আমাদের সেই মুক্তিদাতার কাছে উদ্ধার চাই, যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, যিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, যিনি আমাদের জন্য তার শরীরকে ক্ষতবিক্ষত করেছেন। আসুন আমরা তার কাছে প্রার্থনা করি। কেননা মরিয়মকে শুধু একটা মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছিল, সেটা যেন আমরা জানতে পারি। তো এই ভিডিওর দ্বারা যেন আমরা আরও সঠিক বিষয়টিকে জানতে পারি। তো ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আর এই বিষয়টার মাধ্যমে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে পারেন। তো এই ছোট্ট চিন্তা, ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন।